নমস্কার, কেমন আছো সবাই? আমি শিল্পী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুব খুশি খুশি লাগছে। কেন জানো তো? আমি সেদিনের কথা বলছি, যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম। সেদিন ছিল জুলাইয়ের 9 তারিখ। তো সেদিন ছিল আমার কাকার বাড়িতে পুজো। তো এই পুজো নিয়ে আমার ছোটোবেলা বড়োবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকে অনেক বছর পর, বিয়ের পর আর যাওয়া হয়নি, অনেক বছর পর এই পুজোতে আমি কাকার বাড়িতে যাচ্ছি। তার জন্য খুবই খুশি লাগছে। অনেক কাজ ছিল আমাদের, তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 4:30 নাগাদ। তো যাওয়ার পথেই আমি ওকে বলেছিলাম যে বিশ্রামগঞ্জ একটা খুব সুন্দর স্টেশন আছে। যখন আমি এসেছিলাম অনেক বছর আগে, তখন মাত্র স্টেশনটা শুরু হচ্ছে, তখন পুরোপুরি চালু হয়নি, মাত্র রেডি হচ্ছিল। তখন ওকে বলেছিলাম, বলছে যাবে, আমাকে চলো তাহলে একটু গিয়ে আসি। তো স্টেশনের বিশেষত্ব হচ্ছে আমাদের নীরমহলের রাজপ্রাসাদকে তুলে ধরেছে। এত ভালো লেগেছে জায়গাটা, এত সুন্দর এরিয়াটা। মানে কেউ যদি একান্তে কিছুটা সময় কাটাতে চাও, আমি বলবো যে কিছুটা সময় এখানে গিয়ে কাটিয়ে আসো, খুব সুন্দর জায়গাটা। তো আমাদের কাছে টাইম একদম শর্ট ছিল, আমাদের অনেক কাজ ছিল ওই দিন। তো আমি আবার সোনামুড়া যেতে হয়েছে, তারপর কাকার বাড়িতে, তারপর আমার এক কাকার বাড়িতে। তো সব মিলিয়ে সময়টা হচ্ছিল না, নয়তো অনেকটা টাইম কাটাতে পারতাম। তো 10-15 মিনিট ছিলাম এখানে। তো যে ওই সময় ছিল একটা রথযাত্রা ছিল, তো মেয়েকে রথ তো দেখাতে পারিনি, নাগরতলা রথ। তো যাওয়ার পথে রথটা ছিল, তো ওকে দেখালাম যে রথ এরকম থাকে, রথ মাসির বাড়িতে আসে 7 দিনের জন্য, ওটাকে বুঝে এলাম। তো সবসময় তো ওকে দেখাতে পারিনি। যাওয়ার পথে আমাদের স্কুল, তো অনেক পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, আমাদের স্কুলটাও ওকে দেখালাম। তো দেখো, গল্প করতে করতে আমি কাকার বাড়িতে চলে আসলাম। যে অনেক দিনের ইচ্ছে ছিল যে কাকার বাড়িতে পুজোতে আসা। তো আমি কাকার বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় বেজে গেছে 8:30। আমরা সোনামুড়া থেকে তারপর এখানে এসেছি। তো সেই দেখছি যে এখানে আরতি চলছে, তো আরতিটাও দেখতে পারলাম অনেক বছর পর। তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এখানে অনেকজনের রান্নাবান্না হয়েছে, তোমাদেরকে একটু তুলে ধরলাম। প্রায় 300-400 লোকের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যে এই মূর্তিটা কিন্তু স্থাপিত মূর্তি একদম। এই পুজোটার একটা বিশেষত্ব আছে। এই পুজোটা যখন শুরু হয়েছে, আমি তখন খুবই ছোট ছিলাম। তো আমার কাকিমা মানসী করেছিল। তো মানসীটা হয়েছিল আমার কাকুকে নিয়ে। এই হচ্ছে আমার কাকা আর কাকিমণি। তো কাকুকে একসময় জঙ্গিরা নিয়ে গিয়েছিল। তো কাকিমা মানসী করেছিল যে জল দিয়ে আমার কাকু সুস্থভাবে বাড়িতে ফিরে আসে, তবে থেকেই বিপত্তারিণী পুজোটা করবে। তো তখন থেকেই বিপত্তারিণী পুজো শুরু হয়ে, এখন বেজে গেছে প্রায় রাত 10টা। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো এখন মেলাঘর আসলে আর থাকা হয় না, কোনো ইভেন্ট থাকলেই আসা হয়, এসে আবার রাত্রে যতই বাজুক চলে যায়। তো বাবাও ম্যাক্সিমাম টাইম থাকে আগরতলায়। তো বাবাও এসছে, বাবাও চলে আসবে আগরতলায়। তো আজকে আমার এই ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। তোমরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।